Hello everyone, welcome back to Lisa and Roman Story Thailand vlog episode 4. আজকে আমরা যাচ্ছি ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে। এই ট্রিপের সবচেয়ে সুন্দর আইল্যান্ড। তো চলুন আপনাদের সাথে আমাদের এই জার্নিটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, আজকে ফুকেটে আমাদের ডে 4। তো আজকে ফুকেট থেকে আমরা ফিফি আইল্যান্ডে যাব, আর গাড়ি এখন আমাদেরকে পিক করতে আসবে। এখন গাড়ির জন্য আমরা ওয়েট করছি, 9টা বাজে আমাদেরকে পিক করার কথা। তো এখন আমরা যাব যে রাস্তাদা পিয়ারে। আপনাদেরকে পুরো জার্নিটাই দেখাবো, সাথে থাকুন। আর এই ফিফি নিয়ে তো তুমি খুব এক্সাইটেড। হ্যাঁ, ফিফি তো একদম এই ট্যুরে আসার মেইন রিজন হলো ফিফির মায়াবে। এই মায়াবের জন্যই আসলে এখানে আসতে আমি এত এক্সাইটেড ছিলাম। তো এখন খুব এক্সাইটেড লাগতেছে যে ফিফি আইল্যান্ড যাব। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। আমাদের গত এপিসোডে দেখিয়েছিলাম ফুকেটের খুব সুন্দর কিছু জায়গা, দুটা বিচ, ক্যাফে ফুকেট ভিউ পয়েন্ট, ফুকেট ওল্ড টাউন, এই সব কিছুই ছিল গত এপিসোডে। আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আমরা এই গাড়িতে করে এখন যাবো, একদম 9:15 চলে এসেছে। তো এখন আমরা উঠছি, উঠে বসলাম আমরা। এখন রাস্তাটা পিয়ারে যাব, দেখি কতক্ষণ সময় লাগে। যতটুকু জানি 1 ঘন্টা মেবি টাইম লাগবে। আমরা এখন পৌঁছে গেছি রাসাদা পিয়ারে, আর এইখান থেকে হচ্ছে আমাদের ফিফি যাওয়ার যে ফেরি সেটা ছাড়বে। সো আমাদের এখন ভিতরে গিয়ে আমাদের যে গতকাল রিসিপ্ট দিয়েছে ওইটা দেখিয়ে আমাদেরকে বোর্ডিং পাস নিতে হবে। দেখি, এই যে আমাদেরকে এখন টিকিট দিয়ে দিল গেট টু। 10:20 খুলবে। আচ্ছা, আমাদেরকে এখন টিকিট দিয়ে দিল, আর আমাদের গেটটা ওপেন হবে কয়টায়? 10:20-এ। গেট 2-তে হচ্ছে আমাদের যেতে হবে। তোমার স্টিকার আমার ঘড়িতে লেগে গেছে। আমার হাতে লাগে না, সমস্যা নাই, খুলে গেলে পরে। গেট 2 ও আচ্ছা, এই যে এখান থেকে ছাড়বে, এই যে এইখান থেকে 10:20-এ ছাড়বে। এখানে একটু বসি। আর এখানে চারপাশে আসলে অনেকগুলো শপ আছে বিভিন্ন, কেউ ব্রেকফাস্ট করে না আসলে এখানে এসে ব্রেকফাস্টও করতে পারবে, সেই ব্যবস্থাও আছে। হ্যাঁ, তবে এগুলো মনে হয় কিনে খেতে হবে কিন্তু। হ্যাঁ, এটা ফ্রি না। কোথায়? ওখানে ব্রেকফাস্ট দিবে? ব্রেকফাস্ট দিবে না, কফি টফি থাকে মনে হয়। আচ্ছা, আমরা ওঠার পর বলতে পারবো। বাট ফেরিঘাটটা সুন্দর, মানে ফেরি, হ্যাঁ, অনেক পরিষ্কার এবং গোছানো। আর আরেকটা ইনফরমেশন শেয়ার করে দিই, আমরা আসলে গতকাল এই ফেরি টিকিটটা নিয়েছিলাম উইথ পিক আপ, আর আমাদের কস্ট পড়েছিল 500 বাট পার পারসন, দুজনে 1000 বাট পড়েছিল। সো এই যে আমাদের গেট ওপেন হয়ে গিয়েছে, সো আমরা এখন দেখে আস্তে আস্তে যাব। যে একটি ফেরি পার হয়ে দেন আমাদের আরেকটি ফেরিতে আমরা যাচ্ছি। এই যে এখানে আমাদের লাগেজ গুলো রেখে দেওয়া হলো ফার্স্টে। দেন হচ্ছে এখানে ফেরির প্রথমে হচ্ছে একটা স্ন্যাক্স শপ আছে, আর হচ্ছে এই পাশে সবগুলো লাগেজ রাখার ব্যবস্থা। এটা হচ্ছে নিচের ডেক, কন্ডিশন। আমরা উপরে দেখে যাচ্ছি। ফেরিতে সিট নাম্বার ফিক্সড নেই, যে যেখানে ইচ্ছা সেখানে বসে যেতে পারে।
কন্ডিশন। হ্যাঁ, এখান থেকেই তো মনে হয় হ্যাঁ, ওপেন ডেকে। ওপেন ডেক না, এখানে এসি পাশেই বসি। হ্যাঁ, বসতে পারো। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যে তোমার ব্যাগ দাও। ডেকটা আছে ওইটা, এটাও ভালো। আমরা চিন্তা করছি আমার সেকেন্ড ফ্লোরে বসি না, এটা হ্যাঁ, তোমার ব্যাগ ব্যাগ। আজকে বাইরে প্রচন্ড রোদ, বাট আশা করছি আজকে ভালো একটা ভিউ পাবো। ওয়াশরুমের কন্ডিশন খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। আমি এক্সপেক্ট করিনি যে এত ছোট একটা ফেরিতেও ওয়াশরুমের কন্ডিশন এত ভালো হবে। আমাদের ফেরি প্রায় 11:10 ছাড়ছে, তো এখন আমরা ফিফির উদ্দেশ্যে ফাইনালি রওনা দিলাম। আর ফেরি কন্ডিশনটা কেমন? মোটামুটি না, মোটামুটি ফেরি কন্ডিশন আসলে খুব বেশি একটা ভালো খুব বলবো না। বেশি খারাপও না, আবার খুব বেশি ভালোও না। যেমন অন্যান্য ফেরিগুলোতে দেখেছিলাম যে ফ্রিতে কফি বিস্কিটস এগুলা দেয়, বাট এইখানে ওরকম কোনো সিস্টেম নাই। মানে আমার কাছে এই জন্য একটু মনে হচ্ছিল যে অন্যান্যগুলোতে তো দেয়, এখানে দিচ্ছে না কেন। তো সার্ভিস মোটামুটি লাগছে, বাট এখন পর্যন্ত যে ভিউ দেখছি, মানে ইনশাল্লাহ খুব ভালো একটা ভিউ পাবো, কারণ পানি এখনই নীল লাগতেছে। তো দেখা যাক, ভিউটা দেখাও। এই যে আমাদের পেছনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মায়াবে। কালকে আমরা এখানে ইনশাল্লাহ ডে ট্রিপে আসবো। ইনশাল্লাহ। আমরা ফিফি আইল্যান্ডের খুবই কাছাকাছি আছি এখন। আর বেশিক্ষণ তো লাগবে না মনে হয়। আর না, আর মনে হয় এখন তো 12:50 বাজে, আর মনে হয় আধা ঘন্টার মতন লাগবে। খুবই সুন্দর এখন চারপাশে, আপনাকে একটু ভিউটা দেখাই। ওইটাই মায়াবে না? হ্যাঁ, এটাই মায়াবে। ফিফি আইল্যান্ডের কাছাকাছি আসতেই পানির খুব সুন্দর ব্লু কালার বোঝা যাচ্ছিল, আর এখানে লাইমস্টোনের পাহাড়গুলো এত সুন্দর লাগছিল। খুব অসাধারণ একটা ভিউ, মাশাআল্লাহ, আমাদের খুবই ভালো লাগছে। এই যে আমরা এখন ফেরি থেকে নামলাম, তো এই যে আমরা এখন যাব সামনের দিকে। আর এইখানে একটা এন্ট্রি ফি আছে 20 বাথের মতো পার পারসন। চলে আসলাম না? হ্যাঁ, আর এই যে আমরা চলে আসছি। ফিফি আর এখানে পানি কালারটা দেখেন খুবই ক্লিয়ার, একদম ব্লু। না, এটা মনে হয় টার্কিশ ব্লু বলে, যে ওরকম টাইপের টার্কিশ কালার টাইপের। আর খুব ক্লিয়ার এই পানি হ্যাঁ। কালারটা। এই যে আমরা এখন পার পারসন 20 বাথে এন্ট্রি ফি এন্ট্রি ফি দিলাম। এখন আমরা আমাদের এই দিস রিসোর্টে এই ফিফি নাইস বিচ রিসোর্ট। ওকে। আর এখানে বিভিন্ন রিসোর্টে লোকজন দাঁড়িয়ে থাকে। প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ায়। নো, আমরা এখান থেকে হেঁটেই চলে যাচ্ছি। আমাদের রিসোর্টে মনে হয় 50 মিনিটসের মতো লাগবে। হ্যাঁ, আমার তো ঠিক জানা এটা নাই। কাছেই, খুব খুব কাছেই, পিয়ারের খুব কাছেই। হ্যাঁ, আর একটু পরে এদিকে খাওয়ার জন্য আসবো আমরা এখানে। আমাদের রিসোর্ট পিয়ার থেকে মোটামুটি কাছেই ছিল, 10 মিনিটের মতো ডিস্টেন্স হবে।
তো এখানে যাওয়ার জন্য কোনো লং টেল বোটে ওঠার আর প্রয়োজন নেই। তবে যদি রিসোর্টে আগে থেকে মেইল করে দেওয়া হয় তাহলে তারা এসে রিসিভ করে। আমরা যেহেতু আগে মেইল করিনি তাই আমাদের জন্য এখানে কেউ ছিল না। তো আমরা নিজেরাই এখান থেকে হেঁটে যাচ্ছি। আমরা এখন আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি। এটা আর কি এখানে আসার পর হ্যাঁ পানির এত সুন্দর কালার দেখলাম, মনটা একদম ভরে গেছে। খুবই সুন্দর। আর পিয়ার থেকে কতক্ষণ হবে আমাদের 10 to রিসোর্টের 15 মিনিটস হবে হ্যাঁ, ওয়াকিং ডিস্টেন্স। আমরা চলে আসছি কাছাকাছি। প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা রিসোর্টে চলে আসছি। আর সামনের ভিউটা একটু দেখাও। যে ফিফি নাইট বিচ রিসোর্ট, আর এটা কি হচ্ছে সুন্দর ভিউ। সামনের ভিউটা খুবই জোস। আমাদের আজকের রিসোর্টের নাম হলো ফিফি নাইস বিচ রিসোর্ট। এই রিসোর্টটার পরিবেশ আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এখানের সামনের ভিউটা খুবই অসাধারণ। একদিকে মাউন্টেন আর একদিকে সব লং টেল বোটগুলো পার্ক করা থাকে। আমাদের রুম ট্যুরটা এখন দিয়ে দিচ্ছি। রুমটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের রুম, খুব একটা বড়ও না আবার একদম ছোটও না। আমাদের দুইজনের জন্য ঠিকই আছে। ফার্স্টে রুমে ঢুকতেই একটা ডাবল বেড, বেডটার সাইজ দুইজনের জন্য যথেষ্ট ঠিক আছে। আর এখানে টিভি আছে, মিরর, এখানে টিস্যু দেওয়া আছে। আর এই কর্নারটাতে টি কফির ব্যবস্থা আছে কমপ্লিমেন্টারি। আর এখানে ড্রয়ার দেখা যাচ্ছে, 2 বোতল পানি আছে। এখানে একটা সেফটি লকার দেওয়া আছে। আর এই যে এখানে আছে একটা মিনি ফ্রিজ, কিছু নেই ভিতরে। আর এই তো ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে এখানে একটা বেসিন আছে, আর এখানে আছে কমোড। আর এইদিকে শাওয়ার এরিয়াটা, এটা মোটামুটি খারাপ না, তা আমাদের দুজনের জন্য ঠিকই আছে। আর এখানে কিছু এমিনিটিস দেওয়া আছে, সোপ, কটন বার, শাওয়ার ক্যাপ। আর এখানে শ্যাম্পু আর শাওয়ার জেল দেওয়া আছে। অ্যাকচুয়ালি রুমটা আমাদের কাছে খুব একটা খারাপ লাগছে না। আর আমাদের কাছে মেইন হলো এখানকার ভিউ যেটা, সেটা এখানের সামনে খুবই অসাধারণ সুন্দর একটা ভিউ। আমাদের রুমটা এখানে ও এটা তো মাউন্টেন ভিউ। এমনি এখানে সামনেই খুব সুন্দর বিচ আছে। পানির কালার তো দেখিয়েছি অলরেডি, খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমাদের এই রুমের পার নাইট কস্ট পড়েছে $20। এটা আরও বেশি ছিল। এটা আসলে একটু চেক করতে হয় কিছুদিন পর পর যে প্রাইস এটা উঠানামা করে। সো আমরা $20 পেয়েছি। এর আগে আমরা $33 বুকিং দিয়েছিলাম, নাকি 34? 34। হ্যাঁ, $34 বুকিং দিয়েছিলাম। বাট আসার কয়েকদিন আগে যখন এটা দেখলাম যে $20 হয়ে গিয়েছে, তখন এটা হ্যাঁ মানে আমরা প্রিভিয়াস বুকিংটা ক্যান্সেল করে আবার এটা আবার বুক করেছি। আইল্যান্ডে এসে আমরা ফার্স্ট টাইম সমুদ্রের পানিতে। আর পিছনে মাউন্টেন সহ ভিউটা অসাধারণ। মাউন্টেনটা খুব সুন্দর। এখন দুপুরে লাঞ্চ করতে বেরিয়েছিলাম, এখন প্রায় 4টা বাজে। পানিতে নামার কারণে আমাদের একটু লেট হয়ে গেছে, কিন্তু আজকে পানিতে নামার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। হ্যাঁ, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আর এখানে পানির কালারটার কারণে তো অনেক বেশি ভালো লাগছে। তবে এখানে এই যে বোটগুলো, যারা ডে ট্যুরে আসে তাদের বোটগুলো এখানে থামে, দেখছো না? হ্যাঁ, এখানে যে বোটগুলো ডে ট্যুরে যারা আসে ওই দূরে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বোটই এখানে পার্ক করে রাখে।
কিন্তু তারপর ভালো লাগছে তো, হ্যাঁ। এনভায়রনমেন্টটা সুন্দর। থাইল্যান্ডে আসবো আর কোকোনাট আইসক্রিম খাবো না তা তো হতেই পারে না। তো এখানে কোকোনাট আইসক্রিমের অনেক দোকান আছে, আমরা একটা দোকানে দাঁড়িয়ে গেলাম কোকোনাট আইসক্রিম খাওয়ার জন্য। এই যে কোকোনাট আইসক্রিম রেডি। এরকম একটা পরিবেশে এরকম কোকোনাট আইসক্রিম খেতে আশা করি অসাধারণ লাগবে। দেখতে ইচ্ছা করতেছে, শুধু আর খেতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর লাগতেছে এখানে। কেমন লাগতেছে খেতে? অনেক মজা, আসলেই অনেক মজা। আর বাদামের বাইটটা ভালোই লাগতেছে। আমরা এখন টনসাই পিয়ারের এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, এটার নাম হলো দ্য বিচ ক্যাফে। এটা হালাল রেস্টুরেন্ট, আর এটার সামনেই হলো এই যে টনসাই পিয়ার। তো আমাদের লাঞ্চ করা হয়নি, এজন্য এখানে লাঞ্চ করতে এসেছি। আমাদের খাবারগুলো চলে এসেছে। এটা হলো শ্রিম্প ফ্রাই, আর এটা হলো সি ফুড ফ্রাইড রাইস, আর এটা হলো স্টিম রাইস উইথ সি ফুড বেসিল লিভ দিয়ে কিছু একটা কারি করা। তো এটা দিতে একদম টাইম লাগেনি, অর্ডার করার একদম 5 মিনিটের মধ্যেই চলে এসেছে। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। এর একটু ইয়ে করো দেখি। দেখি না, মজা মনে হচ্ছে। কেমন? হবে। এখানে আসলে খাবারের চেয়েও বেশি এই ভিউটা সুন্দর। এই ভিউ দেখে দেখে আসলে যে কোনো খাবার খেতে খুব ভালো লাগবে। সস ছাড়া কি ভালো লাগতেছে না? না, ওদের খাবার আমার কেন জানি মানে একদম ইয়ে লাগতেছে না। সস ছাড়া ভালো লাগতেছে না। এটা দিয়ে তাও ঠিক আছে। এখানে সব জায়গায় পানির প্রাইসটা দেখা যাচ্ছে একটু বেশি, 40 বাত করে। এর সাথে আরও 20-30 বাত অ্যাড করলে বা এরকম 40 বাত অ্যাড করলে দেখা যাবে যে জুস পাওয়া যায়। হ্যাঁ, তো সো পানি না খেয়ে আসলে ফ্রেশ জুস খাওয়া ভালো এখানে। আমরা আসলে এখানে ভুল করে ফেলছি পানি হ্যাঁ, নিয়ে। আমরা ভুল করে ফেলছি। হাফ লিটার পানির প্রাইস হলো 40 বাত। আর আমাদের খাবারের প্রাইস ছিল হচ্ছে ফ্রাইড রাইস 150 বাত, আর হচ্ছে স্টিম রাইস উইথ সি ফুড, এটা ছিল সি ফুড বেসিল লিভ, হ্যাঁ, এটা ছিল, এটাও 150 বাত, আর হচ্ছে শ্রিম্পটা ছিল 200 বাত, শ্রিম্প ফ্রাই। টোটাল বিল ছিল যে 500 হতো, তাই না? আর আর পানি পানি 40 বাত, হলো 40 বাত। তো 540 বাত টোটাল প্রাইস। সো পানি আর আমরা খাবো না, আমরা এখান থেকে জুস খাবো না, রেস্টুরেন্টে। পানি খাবো না মানে পানি হচ্ছে 7-Eleven এর 7-Eleven দাম থেকে কম। কিনবো, হ্যাঁ। হ্যাঁ। আর বাইরে থেকে হচ্ছে আমরা জুস খাবো। হ্যাঁ, সেটাই। আপনারাও এখানে আসলে ফিফি আইল্যান্ডে আসলে পানি কম খেয়ে জুস খাবেন, তাহলে টাকা সেভ হবে। হ্যাঁ, এখন আমরা ফিফি আইল্যান্ডের ভিতরে হাঁটছি। এখানে রাস্তাটা সুন্দর, দুই পাশে দেখা যাচ্ছে যে দোকানপাট আছে, আবার রেস্টুরেন্ট আছে। এটাই একমাত্র রাস্তা এখানে, আর এখানে পায়ে হেঁটেই সব জায়গায় যেতে হবে। এখানে কোনো গাড়ি চলে না এখানে আইল্যান্ডের পরিবেশ রক্ষার্থে। আর 7-Eleven, এই যে 2 নাম্বার 7-Eleven দেখলাম একটু আগেই, একটা 7-Eleven ছিল, এখন আবার 7-Eleven, মানে এই ছোট আইল্যান্ডেও সব কিছুই আছে। এখানে ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, সব ধরনের ফুড চেইন এগুলো আছে। সো
খাবার দাবারের কোনো অসুবিধা হবে না। আর আমরা নিজেরাও একটা হালাল শপে খেয়েছি, রেস্টুরেন্টে খেয়েছি। সো এখানে হালাল রেস্টুরেন্টের অভাব নেই, কারণ এখানে বেশিরভাগ মানুষই মুসলিম। খুব সুন্দর পরিবেশ, আর এখানে খুব সুন্দর ঢেউ সাউন্ড পাওয়া যাচ্ছে, অসাধারণ লাগছে। আর এই যে লং টেল বোটগুলো এখানে সবগুলো রাখা আছে, একটা অসাধারণ ভিউ। আসলে এই ট্যুরের সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমরা এই প্লেসটা নিয়ে। সো এইখানে এসে আমাদের আসলে খুবই ভালো লাগতেছে। আর হচ্ছে অনেকে আসলে ফিফিতে ডে ট্যুর করে চলে যায়, এক্ষেত্রে আসলে ফিফির আসল সৌন্দর্যটা পাওয়া যায় না। সেটাই, ফিফিতে আসলে অন্তত ওয়ান নাইট হলেও স্টে করা উচিত। আর এখানকার চারপাশের পরিবেশটা অনেক রিল্যাক্সিং। সেটাই। এখানে এসে থাকলে আমি মনে করি বেস্ট, এটার সব কিছু ভালোভাবে এনজয় করার জন্য এখানে এক রাত হলেও থাকা দরকার। আর দেখা যায় যে ডে টাইমটা অনেক ক্রাউড থাকে, চারপাশে মানে মানুষের ভর্তি থাকে, তখন আসলে এনজয় তখন এমনি করা যায় না। আর তখন অনেক রোদ থাকে, গরম থাকে। বিকালের টাইমটা যেমন এখন আসছি আর খুব গরম ছিল, এখন কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে জায়গাটা। তো বিকেলের টাইমটাই আসলে খুব ভালো লাগে। এখানে এখন দূরে আজান শোনা যাচ্ছে, বাট এখানে মিউজিকের জন্য অপেক্ষা শোনা যাবে না। বাট আমরা এখন আজান শুনতে পাচ্ছি, এই জিনিসটা অনেক ভালো লাগলো ফিফিতে এসে। Everyone, you want to do আমরা এখন কালকে ট্যুরের জন্য একটু দেখতে আসলাম আইল্যান্ড ট্যুরের জন্য মায়াবে ফুল full? something called sunset trip like that. Yeah, if you take full, they are including sunset, Okay. but they both start at this time. Only one time per day at 10:30. 10:30 Come back 19:30. 19:30 মানে কয়টা? 6:30 7:30 7:30 Yeah, they go on this island, Okay. and then some plate, they go, some plate they are not go. Yeah, for sure, they are going to Monkey Beach, Okay. Viking Cave, Philip Bay, Losama, and Maya Bay. Ah, After this, they go to maybe Long Beach or Moody Beach, and after that to Bamboo Island here. okay. Viking Cave cannot Viking Cave, you have to swimming, snorkeling near the Viking Cave, Viking Cave. but cannot get inside. Okay. And Pile Lagoon. Pile Lagoon, yeah, they are both going inside for Okay. swimming, jumping, take a picture. Snorkeling. Don't have snorkeling. Also, Okay. every place when they adopt you, you Oh. can swimming and snorkeling. Okay. And lunch Including including lunch, food, water, mask, snorkeling, life jacket. Okay. But have only one. You have to pay by yourself. Okay. National Park fee on the Maya Beach. Oh, that is on us. Yeah, you have to pay extra 400 baht per Okay. person. Okay. And for the boat, one people is this price normal 800 baht. But I'm Oh. do for the last price for you 650 baht per person. Understand? We also have to bear this, no? Yes, this one you have to pay by yourself. Then This make one it for- less. This is big discount, madam. Very big discount. have a for Phuket. Oh, no boat yet. আমাদের ইচ্ছে হলো আইল্যান্ড ট্যুরে মায়াবেতে ফার্স্টে যাওয়া, এই জন্য আমরা একটা স্পিড বোটের প্যাকেজ নিয়েছি, কারণ লং টেল বোটগুলোতে প্যাকেজ নিলে সেখানে মায়াবেতে যায় পরে, তো আর এটা অনেক স্লো যায়। এই জন্য আমরা চাচ্ছিলাম যে আমরা আগে মায়াবেতে যাব, তখন মানুষজনও কম থাকবে, কারণ যত দিন বাড়তে থাকবে তত ভিড়ও বাড়তে থাকবে। আগামীকালে আইল্যান্ড ট্যুরের জন্য একটি Package, স্পিড বোট প্যাকেজ নিয়েছি। সো এটা প্রাইস পড়েছে 1250 পার পারসন। Per person এখানে লাঞ্চ হ্যাঁ,
তারপরে মানে সবকিছু সবকিছু ইনক্লুডেড, ইনক্লুডেড, ন্যাশনাল পার্ক ফ্রি সহ। ন্যাশনাল পার্ক ফ্রি So, সহ। আর আর- প্রথমে মায়াবে যাওয়ার কথা, আর হচ্ছে এটা শুরু হবে 8টায়, সকাল 8টায়, আর শেষ হবে 2টায়। দুইটা আর 2:30। হ্যাঁ 2টা থেকে 2:30-এর মধ্যে। ফিফি আইল্যান্ডের সব জায়গায় অনেক বিড়াল আছে, মানে এখানে বিড়ালের সংখ্যা অনেক। তো এখানে আমরা খুব কিউট একটা বিড়াল এখন দেখতে পেলাম। বিড়ালটা একটা চশমা আর টুপি পরে আছে, দেখতে এত কিউট লাগছে। এখানে একটা জায়গা আছে, মানে একটা রোডে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে, আর ওখানে বেশিরভাগ দোকানই হালাল, আর অনেক ধরনের খাবার পাওয়া যায় এবং প্রাইসও যথেষ্ট রিজনেবল, আর অনেক ধরনের স্ন্যাক্স আইটেমও আছে। আমরা এখন ফিফি আইল্যান্ডের খুব ফেমাস দ্য ম্যাঙ্গো গার্ডেনে এসেছি ম্যাঙ্গো স্টিকি রাইস খাওয়ার জন্য। অনেকের কাছে শুনেছিলাম এই জায়গার ম্যাঙ্গো স্টিকি রাইসটা খুব মজা। তো আমরা ফার্স্টে এসে এখানে এই ম্যাঙ্গো স্টিকি রাইস 195 বাতের এটা অর্ডার করেছি। তো আমাদের ম্যাঙ্গো স্টিকি রাইস চলে এসেছে। এটা দেখতে এত অসাধারণ লাগছে আর মনে হচ্ছে খুবই ডিলিশিয়াস হবে, তো ট্রাই করে দেখি। থাইল্যান্ডে প্রথমবার ম্যাঙ্গো স্টিকি রাইস খেয়ে তোমার কেমন লাগতেছে? অন্যান্য খাবারগুলা আমার কাছে কেন জানি মজাই লাগছিল না, কিন্তু এই জিনিসটা আসলে মজা, এটা খেয়ে ভালো লাগছে। না, অনেকজনের রিভিউ দেখছিলাম যে ম্যাঙ্গো গার্ডেনের ম্যাঙ্গো স্টিকি রাইসটা ভালো, তো এটা আসলেই ভালো এখন বুঝলাম। বাট অন্যান্য খাবারগুলো মানে যাদের থেকে ভালো ভালো শুনছি, কিন্তু খাওয়ার পরে আমার কাছে আর ভালো লাগে না, বাট এটা ভালো। ফিফিতে নাইট লাইফ খুবই হ্যাপেনিং টাইপের। এখানে বিচ পার্টি হয় অনেকগুলো বিচেই। তো আমরা এসেছি লোডালুম বিচে। এখানে দুইটা বার আছে, একটা হলো স্লিঙ্কি বার আর একটা হলো ফ্রিডম বার। এগুলোতে খুব সুন্দর ফায়ার শো হচ্ছিল, তো আমরা এখানে কিছুক্ষণ ফায়ার শোটা দেখলাম, খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আমরা এখন একটা হালাল ফুড শপে আসলাম এখানে ডিনার করার জন্য। তো এখানে একটা ব্যাপার খুবই ভালো লেগেছে, এখানে বাচ্চাদেরকে পেন আর পেপার দেওয়া হয়, তারা যে ড্রয়িংগুলো করে সেই ড্রয়িংটা এখানে আবার সুন্দর করে ঝুলিয়ে রাখে, এটা খুবই ভালো লেগেছে। অর্ডারটা 5 মিনিটের মধ্যে আমাদের খাবার চলে আসছে। আমরা নিয়েছি একটা চিকেন ফ্রাইড রাইস, আর এদিকে হচ্ছে স্কুইড ফ্রাইড রাইস। হ্যাঁ, আমরা শ্রিম্প বলছিলাম কিন্তু শ্রিম্পটা শেষ হয়ে গেছিলো, সো একটু খেয়ে দেখি কিরকম। টেস্ট ভালো। দুটোর টেস্ট সেম, একটা জাস্ট হচ্ছে স্কুইড দিয়ে করা, একটা চিকেন দিয়ে করা, এটাই ডিফারেন্ট, কিন্তু টেস্ট ভালো। আমরা এর আগে 150 বাদ দিয়েও খেয়েছি, যে ওইটার চেয়ে কিন্তু ভালো এটা টেস্ট। ফিফি আইল্যান্ডের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের নেক্সট ভিডিওতে থাকবে সবচেয়ে সুন্দর
স্বপ্নের মায়াবে, স্নর্কলিংয়ের রঙিন জগৎ আর ব্যাম্বু আইল্যান্ডের নীল স্বচ্ছ পানি, এই সব কিছুই থাকবে নেক্সট এপিসোডে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।